গত ক্লাসে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনাদের বলেছিলাম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলে দিতে, তাই না? কিভাবে খুলবেন? আপনারা ফোন বা ল্যাপটপে খুলতে বলেছিলাম, এবং প্রোফাইলে কিছু কিছু সেক্টরগুলো সেগুলোকে চেঞ্জ করতে বলেছিলাম। আজকে হলো আমরা যে ইনস্টাগ্রামের বেশ কয়েকটা জিনিস দেখবো। তারপরে আমরা যদি আমাদের আচ্ছা, ম্যানেজমেন্টেরটা দেখবো। আর আরেকটা আমরা wait, আচ্ছা, এখানে আমরা আমাদের যে আজকে ইনস্টাগ্রাম প্রোফাইলের যে মার্কেটিং এটা সেটা দেখবো। যে ইনস্টাগ্রামটা আমরা যদি দেখি সেক্ষেত্রে আমাদের ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা কি একটু বেশি থাকে। আপনি ইনস্টাগ্রামে যদি একটু বেশি অ্যাক্টিভ থাকেন, সাথে যদি ইনস্টাগ্রামের আপনার প্রোফাইলটা প্রফেশনাল হয়, এবং যেভাবে মার্কেটিং বলেন সেভাবে যদি আপনি করেন, অবশ্যই কি ক্লায়েন্ট পাবে, এবং বেশিরভাগ আপনাকে মেসেজ দিবে। ইনস্টাগ্রামে ফেসবুকের থেকে কি বেশি রেসপন্স পাওয়া যায়। কারণ এখানে ইয়াং জেনারেশন যেটা আপনার ক্লায়েন্ট গুলো আপনার দেখবেন, তারা 20 থেকে আপনার 35 বা 40 এজের। 35, 35 অর্থাৎ 35, 20 থেকে 35 এই এজের মানুষগুলোকে আপনাকে বেশি নক দিবে এখানে। এছাড়াও অন্যান্য আপনার আছে, তারাও কি এখানে নক দিতে পারে। তো এখানে যদি আমরা আসি আমাদের প্রোফাইলে, কিন্তু আমরা পোস্টগুলো কি অবশ্যই পোস্টগুলো কি সেভাবে করব। সো পোস্ট করার মাধ্যমে আমরা ক্লায়েন্টের সাথে পৌঁছাতে পারি। সেকেন্ড হলো আমাদের এই যে দেখেন এখানে কি নিউ অপশন আছে, এখানে কি নিউ অপশন আছে। নিউ অপশনে কি আমরা স্টোরি, যেটা আমরা ফেসবুক পেজে ফিচার অপশন দেখেছিলাম, এখানে আপনি ক্লিক করে আপনার নাম দিয়ে দিলেন, কি নামে আপনি খুলবেন। ধরেন এখানে আমরা দিয়ে দিলাম, ধরেন এটা আমরা ক্যাটস দিয়ে দিলাম। নেক্সটে গেলাম। এরপরে আপনার এখানে যেগুলো স্টোরি, অর্থাৎ অবশ্যই এখানে কি আগে স্টোরি, যেমন আমরা ফেসবুকে স্টোরি দিই, অবশ্যই স্টোরি কি থাকতে হবে। থাকার পর সেটা অ্যাড করতে পারবেন। অথবা আপনি যখন স্টোরি দিবেন তখনই কিন্তু আপনি সাথে সাথে কি অ্যাড করার অপশনগুলো আছে। এটা আমরা ইনফ্যাক্টে মোবাইল ভার্সন একটু দেখি, আসার কথা মোবাইল ভার্সনটা। মোবাইল ভার্সনে আমাদের হোম অপশনে এখান থেকে এই যে অ্যাড স্টোরি, অ্যাড স্টোরি থেকে এটা আমরা দিলাম নেক্সট অপশনে। এরপরে আমরা এখান থেকে আপনি যে কোনো একটা দিতে পারেন। আর এখানে এই যে অ্যাড টু স্টোরি আপলোড হচ্ছে, স্টোরি অ্যাড হয়ে গেছে। পেজটা রিফ্রেশ করি, রিলোড। স্টোরি অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা একটু কেটে দিয়ে আবার ফোন ভার্সন থেকে ল্যাপটপ ভার্সনে আসি, প্রোফাইল, প্রোফাইল থেকে যখন আপনার কোনো প্রোফাইলে স্টোরি দেওয়া হয়, ইনস্টাগ্রামে এই যে একটা বৃত্তের মতো কি ইনস্টাগ্রামের লোগোর যে আইকনগুলো শ্যাডোগুলো সেগুলো কি দেখা যায়। নিউয়ে ক্লিক করে আমরা কি অ্যাড দিলাম, নেক্সটে গেলাম। আমাদের স্টোরি আছে, স্টোরি এখানে দেখা যাচ্ছে না, আমরা একটু আবার ইন্সপেক্ট অর্থাৎ মোবাইল ভার্সনটা দেখার জন্য এখান থেকে আসে। সো এখান থেকে এই যে নিউ এ ক্লিক করলাম, ক্লিক করে আবার যদি আমরা ক্যাট দিই, নেক্সট আমাদের স্টোরিটা, আচ্ছা স্টোরি তো হওয়ার কথা, অর্থাৎ ফোন আপনার ফোনের
ফোন দিয়ে করলে কি এটা সবচেয়ে বেশি বেটার হয়। আচ্ছা, নিউ এখানে পোস্ট আসছে, আমরা স্টোরি, আচ্ছা এখানে post। আচ্ছা, মোবাইল ভার্সন দেখালে এটা ভালো হতো, মোবাইল থেকে সেখানে দেখাচ্ছে না। সো আপনারা কিন্তু এখান থেকে করতে পারবেন। আপনি প্রোফাইলে এসে আপনার ফোনে ফোনে আপনি এখানে যেটা বললাম সেটা কিন্তু ইজিলি আপনি অ্যাড করে নিতে পারবেন। সো এটা করে নেবেন ইজিলি, এখানে আমি দেখাতে পাচ্ছি না। সো এখন হলো আমরা দেখবো যে আমরা কিভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং করব। আহ ইনস ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং করতে আপনার আমরা কয়েকভাবে করে থাকি। আমরা কি ইনস্টাগ্রাম মার্কেটিংটা কয়েকভাবে করতে পারি। এক হলো, ফার্স্টে হলো আমরা আহ যেটা আমরা দেখি, আমরা এখানে লিস্ট আকার লিস্ট কই আমাদের লিস্টের বিষয়গুলো, লিস্ট, লিস্ট এখানে দিই যে আমরা ফলো আনফলো করে ইনস্টাগ্রাম মার্কেটিং, আচ্ছা ইনস্টাগ্রাম মার্কেটিং অ্যান্ড গ্রো অ্যাকাউন্ট। অর্থাৎ মার্কেটিং যখন করবেন আপনি, মার্কেটিং এর সাথে সাথে কিন্তু অটোমেটিক আপনার অ্যাকাউন্টটা গ্রো হয়ে যাবে। যেটা আপনি আমরা যখন ফেসবুকে মার্কেটিং দেখিয়েছিলাম, সেখানে কি করেছিলাম, আমরা করেছিলাম যে যাতে যে কেউ আমাদের সরাসরি কি প্রোফাইলে আসে, তাহলে প্রোফাইলে যদি আসে তারা মেসেজ করবে অথবা প্রোফাইলটা ফলো করবে, তাই না? আর ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্ষেত্রে আপনি গ্রোর মাধ্যমে, অর্থাৎ আপনি অ্যাকাউন্টটা, এখন দেখেন ফলোয়ার আপনি যদি দেখেন, এখন হলো কি আমার 1200 ফলোয়ার আছে। আমি যদি মার্কেটিং করি, এই ফলোয়ার কি আস্তে আস্তে বেড়ে যাবে। সো এটা করার উপায় কয়েকটা আছে। ফার্স্টে আমরা আহ, আচ্ছা, মার্কেটিং এর সাথে গ্রো অ্যাকাউন্ট হয়ে যাবে যেটা বললাম। সো ফার্স্টে আমরা কিভাবে মার্কেটিংটা করব সেটা দেখি। সো মার্কেটিং করার ক্ষেত্রে আমাদের কি একটা ট্রিক অ্যাপ্লাই করতে হবে, বা যেটা আমরা করি ফার্স্টে কি গ্রো, সরি, ফলো আনফলো। ফলো আনফলো কিভাবে, ফলো আনফলো বা আমরা তাদের পোস্টে কমেন্ট এগুলো করে, ফার্স্টে কি আমাদের কম্পিটিটর, কম্পিটিটর কম্পিটিটর কম্পিটিটরকে অ্যানালাইজ করতে হবে। এখন কম্পিটিটর মানে কি, যে আপনি আহ, একজন কি ডিজিটাল মার্কেটার, আপনি কি ডিজিটাল মার্কেটার, তাহলে আপনার যারা কম্পিটিটর আছে, মানে আপনার মতো যারা ডিজিটাল মার্কেটিং করে তারা কি কম্পিটিটর, তো তাদের প্রোফাইল গুলো আমাদের কি অ্যানালাইজ করতে হবে। কম্পিটিটর অ্যানালাইজ, কম্পিটিটর অ্যানালাইজ। সো কম্পিটিটর অ্যানালাইজ কি, আপনি এখানে ফার্স্টে আপনার কম্পিটিটর কারা হতে পারে এটা তো আমরা সেভাবে জানতে পারি না, তাই না? সো আমরা কি করব, ফার্স্টে আমরা সার্চ দেব আমরা যে যে কাজগুলো পারি। তাহলে আমরা ফার্স্টে ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার আপনার নিশ বা আপনি যা যা পারেন বা আপনার স্কিল সেগুলো সার্চ করবে। সো ডিজিটাল মার্কেটার লেখার সাথে সাথে দেখেন ডিজিটাল মার্কেটার তাদের ইউজার নেম বা প্রোফাইলে, এই যে দেখেন আমরা কি বলেছিলাম যে প্রোফাইলে অবশ্যই এসিও হতে হবে যাতে কেউ সার্চ করলে আপনার প্রোফাইল বা এগুলো আসে। দেখেন ডিজিটাল মার্কেটার ইউএসএ দেয়া আছে, তারপরে নাম দেয়া আছে। তার ধরেন আমরা এখানে একটা নিলাম, এটা একটা নিলাম। সো ফার্স্টে কি করব, আমরা কম্পিটিটর তাদের কি সার্চ করব, কম্পিউটারে কিভাবে সার্চ করব, আমাদের নিজের স্কিল গুলো বা আমরা নিজে যা যা শিখি সেগুলো। তো ডিজিটাল মার্কেটার এক করলাম, সার্চ দিলাম। সেকেন্ডে যদি আমরা সার্চ দিই ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস, এই যে দেখেন ফেসবুক অ্যাডস রিলেটেড যারা আছে, ফেসবুক অ্যাডস রিলেটেড তাদের কি পেলাম, তাদের প্রোফাইলকে আমরা নতুন একটা ট্যাবে ওপেন করে নিলাম। সো এভাবে কি আমরা সার্চ করব কয়েকটা। এখন হলো সার্চের সাথে সাথে ইনস্টাগ্রামে কি বেশি ইউজ হয়, হ্যাশট্যাগ। আপনি যত হ্যাশট্যাগ দিবেন তত কি আপনার
প্রোফাইল বলেন, এগুলো কি ভালো আসবে। সো একইভাবে আমরা হ্যাশট্যাগ সহ দেবো। হ্যাশট্যাগ কিভাবে, যে হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটার, মার্কেটার। তাহলে হ্যাশট্যাগ দিলে এই যে ডিজিটাল মার্কেট রিলেটেড যতগুলো পোস্ট আছে সেগুলোকে আমরা দেখতে পাবো। এটাও কিন্তু কম্পিটিটর, এই যে আমাদের কম্পিটিটর, তারা কি অবশ্যই আমাদের কম্পিটিটর, তাই না? তাদের আমাদের যে পোস্টগুলো সেগুলো কি এখানে আমরা পাই। সেখান থেকে আমরা পোস্টগুলো, এই যে পোস্টগুলো আমরা নতুন একটা ট্যাবে এলাম, এই পোস্টও নতুন একটা ট্যাবে এলাম। সো এভাবে এই যে ডিজিটাল মার্কেটার নিলাম এটা। সো ফার্স্ট আমার প্রোফাইল গুলো দেখি, এই যে প্রোফাইল, এই প্রোফাইলের আমরা কি করব, আমরা ফার্স্টে কি বললাম, কম্পিটিটর অ্যানালাইজ। আপনার কম্পিটিটর যারা আছে তাদের প্রোফাইল গুলোকে অ্যানালাইজ করতে হবে কিভাবে, তাদের প্রোফাইলে আসলাম, আসার পর এই যে ফলোয়ার মানে কি, তাদেরকে যারা ফলো ফলো করেছে, তাহলে এই যে যারা ফলো করেছে তারা অবশ্যই তার সার্ভিস গুলো নেই বা তার সার্ভিস গুলো পছন্দ করে, তাই না? তাহলে কি করব আমরা, তাদের এই যে যারা আছে, এই যে অনেকগুলো আপনি দেখতে পাবেন, তাদের কি ফলো করব, এক দুইটা ফলো করব। এবং কিভাবে ফলো করবেন বা ডেইলি কত করবেন এটা আমরা বলে দেবো, সমস্যা নাই। সো এখান থেকে ইউএস এর যারা, এখান থেকে প্রোফাইল দিয়ে আপনি নাম দেখে বুঝতে পারবেন ইউএস এর বা বাইরের কান্ট্রির যারা আছে তাদের প্রোফাইল কি আপনি ফলো করবেন। এখানে ধরে আমরা দেখি ইন্ডিয়ার বেশি। মাহমুদ হেরুইশ, আচ্ছা ধরেন এটাকে আমরা ফলো করলাম, ফলো, আচ্ছা এভাবে ফলো করলাম। এক হলো ফলো করব, সেকেন্ড হলো তারা যারা আছে তাদের প্রোফাইলে যাবো, ধরেন এদের প্রোফাইলে গেলাম। এটা কি, এই ব্যক্তি, এই ব্যক্তি কি করেছে, এখানে কি ফলো করেছে, তাহলে এ হলো আমার ক্লায়েন্ট হতে পারে, তাই না? আমার ক্লায়েন্ট হতে পারে বা আমার সার্ভিস গুলো নিতে পারে। তাহলে কি করব, এখানে আমরা তাকে ফলো করব, এক। সেকেন্ড হলো তার প্রোফাইল যেগুলো আছে, প্রোফাইলে আমরা লাইক করব, কমেন্ট করব যে গুড, ভেরি গুড, যেটা যেই টেকনিকটা আমরা কি করেছিলাম, অ্যাপ্লাই করেছিলাম ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে, সেম আমরা এখানে বিভিন্ন কমেন্ট করব। তাহলে কি হবে, আমরা যে কমেন্ট, এই যে দেখেন একটাও কমেন্ট নাই কিন্তু লাইক আছে, আমরা যখন কমেন্ট করব সে কিন্তু অবশ্যই আমাদের প্রোফাইলে আসবে। আর আমাদের প্রোফাইলে যখন আসবে তখন আমাদের সার্ভিস গুলো দেখতে পাবে, আমাদের যে সার্ভিস গুলো সেগুলো তো আমরা পোস্ট করব। তো এভাবে কি করব, আমরা যারা কম্পিউটার আছে তাদের, যে তাদের যারা ফলো করেছে এটা, এক হলো তাদের ফলোয়ার থেকে, আমরা এখানে আসি, আমরা কিভাবে করব, তাদের ফলোয়ার, ফলোয়ার থেকে। সেকেন্ড হলো তাদের পোস্ট, এই যে দেখেন তাদের পোস্টে 75 কে, তারপর অনেকে কি দেখবেন যে ডাটা রিসিভ, অনেকে বলবে থ্যাংক ইউ ফর টিক্স বা এইগুলো কি অনেক সময় বলবে। সো যারা এরকম কমেন্ট করবে তাদের প্রোফাইলে যাবেন, কেননা আপনার লাইক কমেন্ট অনেকে কি এমনি করতে পারে, প্রোফাইলে অনেক সময় কি আমাদের সাজেশন হিসেবে আসে, কিন্তু কমেন্ট গুলো কি তাদের প্রোফাইলে গুলো কি সে দেখে বা অ্যাক্টিভ থাকে। তাহলে অ্যাক্টিভ পার্সনে আপনি যখন আপনি তাদের আহ, তাদের প্রোফাইলে যাবেন সেটা কি ভালো হবে। সো এখান থেকে ধরেন আমরা এই ব্যক্তি গেলাম, এই ব্যক্তির যে একইভাবে তাদের প্রোফাইলে ফলো ফলো করতে পারি, অথবা তাদের প্রোফাইলে কি লাইক কমেন্ট করতে পারি, তাহলে কি হবে, তারা অবশ্যই আমাদের প্রোফাইলে কি আসবে। সো এটা কি করব, সেকেন্ড হলো কম্পিউটার ফলোয়ার থেকে, তারপর পোস্ট থেকে, পোস্ট থেকে। তাহলে কম্পিটিটর, এভাবে কি আমরা কম্পিটিটরের যে ফলো, যে ফলোয়ার থেকে এবং তাদের কি পোস্ট থেকে পাবো। তো এভাবে আমরা একটা প্রোফাইলে আসলাম, তারপর এখানে আরেকটা প্রোফাইল আসলাম, এই যে দেখেন আরেকটা প্রোফাইল, এই ডিজিটাল মার্কেটার। এখানে দেখেন আমরা এই যে দেখেন তাদের, তার পোস্টে, তার পোস্টে যারা লাইক কমেন্ট করেছে, এই যে লাইকের এখানে ক্লিক করবেন, এই যে দেখেন যারা করেছে তাদের প্রোফাইলে যে অবশ্যই এভাবে করবেন।
সেখানে যারা ফলোয়ার আছে, ফলোয়ার গুলো আমরা কি দেখবো, ফলোয়ার থেকে সার্চ করে আমরা নিয়ে আসতে পারবো। সো এভাবে কি করব আমরা, কম্পিউটারে অ্যানালাইজ করে তাদেরকে দেবো, গেল। সো এভাবে এই এই যে ব্যক্তির ফলোয়ার আমরা এভাবে করব। সো কম্পিউটার কি করব। সো এটাও গেল। আমরা আরেকটা পরে হলো এই যে পোস্টের বিষয়গুলো, এই যে পোস্ট করেছে, এই পোস্টে কোনো লাইক কমেন্ট নাই, তাহলে এই যে তাদের প্রোফাইলে যাব, অর্থাৎ কম্পিটিটরের কি করব, ফলোয়ার এবং পোস্ট হ্যাশট্যাগ ইউজ করে এবং হ্যাশট্যাগ ছাড়া সার্চ করব। সো এটা হলো কি কম্পিটিটর এর ফলো আনফলো। সো এরপরে আমরা আরেকটা এরপরে আমরা কি দেখবো, যে ট্রেন্ডের বিষয়টা, যে বর্তমানে আপনার ইনস্টাগ্রামে কোন বিষয়টা বেশি ট্রেন্ড চলছে ইউএসএ তে, এটা সার্চ করার জন্য আমরা যখন কিওয়ার্ডের ক্লাসগুলো করেছি, কিওয়ার্ডের ক্লাসগুলো করেছি তখন কিন্তু আমরা কি গুগল ট্রেন্ডে দেখেছি, তাই না? গুগল ট্রেন্ড। সো আমরা গুগল ট্রেন্ডে যাই, গুগল ট্রেন্ড, গুগল ট্রেন্ডে গেলাম। যাওয়ার পরে আমরা ধরেন লোকেশন আছে, লোকেশন থেকে আমরা ইউএসএ দেব, ইউএসএ দিলাম। এই যে ট্রেন্ডিং নাও, এখন যেগুলো ট্রেন্ড চলছে, পিপিআই, স্ন্যাক, এই যে স্ন্যাক, তারপর সেলবাক, এগুলোকে আমরা কি করব, সার্চ করবো। ধরেন আমরা এখান থেকে স্ন্যাক নেব, কপি করলাম, কপি করার পর ইনস্টাগ্রামে আমরা সার্চ করব, সার্চ করলাম। আচ্ছা, স্ন্যাক, এটা আমরা হ্যাশট্যাগ যদি দিই, হ্যাশট্যাগ স্ন্যাক রিলেটেড এতগুলো পোস্ট আছে, অর্থাৎ ট্রেন্ডিং এর এখানে আমরা, আচ্ছা, যে পোস্ট গুলো, নিউজ গুলো, এগুলোকে আমরা ইয়ে করতে পারি। আচ্ছা, আর একটা এক্সপ্লোর, আচ্ছা ট্রেন্ডিং থেকে লোকেশন, ঠিক আছে, অল ট্রেন্ড বাই রেফারেন্স। আচ্ছা, অল ক্যাটাগরি না দিয়ে আমরা এখান থেকে এই যে দেখেন বিউটি অ্যান্ড ফ্যাশনের বা বিজনেস রিলেটেড ট্রেন্ডিং যেটা চলছে, আমাদের কি বিজনেস যারা, তাদেরকে টার্গেট করতে পারি। তারপর হেলথ রিলেটেড, হবিস, তারপর আমাদের শপিং রিলেটেড বা স্পোর্টস টেকনোলজি রিলেটেড, ধরেন আমরা এখানে বিজনেস রিলেটেড যাই, বিজনেসে যায় এই যে দেখেন পিপিএ ম্যাক্স, এখানে 25টা থেকে আমরা 50টা দিই। আচ্ছা, এই কয়েকটাই বিষয় বর্তমানে স্টক নিউজ। তো এখান থেকে আমরা কি সার্চ করে আমরা এখানে করতে পারি, অথবা আমরা চ্যাট জিপিটির কাছে, আমরা চ্যাট জিপিটির কাছে দেখি, জিজ্ঞেস করি, অথবা আমাদের জেমিনি তো আছেই, জেমিনি, চ্যাট জিপিটি জেমিনি দুইজনের কাছেই আমরা জিজ্ঞেস করব যে হুইচ টপিক ট্রেন্ড ইন ইনস্টাগ্রাম ইন ইউএসএ, গিভ মি হ্যাশট্যাগ অ্যান্ড, আমরা হ্যাশট্যাগ দিয়ে দিই তাহলে সবচেয়ে সুবিধা হবে। আমরা কপি করলাম, এটাও আমরা জেমিনির কাছে কি পেস্ট করে দিলাম, এটা সার্চ দিলাম, দেখি জেমিনি আমাদের কি দেয়, এটাও আমরা কি দেই। সো আমরা কি করব, সেকেন্ড হলো ট্রেন্ড, ট্রেন্ডের বিষয়গুলোকে আমরা দেখব। সেখান থেকে এই যে দেখেন আমাদের এই যে দেখেন হ্যাশট্যাগ ফাইবার ম্যাক্সিং, তারপর হোম ডেকোর, সো তারপর এখানে দেখেন ফটোগ্রাফি, ট্রাভেল, এগুলো কি বিভিন্ন আপনার আছে। সো জিমিনি থেকে আমরা আসি, জিমিনি দেখেন এখান থেকে আমরা দিয়ে দিল বিটু রিলেটেড, এই যে হ্যাশট্যাগ এখান থেকে পাবে। সো এখান থেকে এই যে এই বিষয়গুলো পাবে।
এটা। সো এখন হলো আমরা যেটা দেখবো, যেটা আমরা এখানে দেখেন, আমাদের ট্রেন্ডের বিষয়গুলো কি একইভাবে, হ্যাশট্যাগ গুলো, এই যে দেখেন ফটোগ্রাফি, ধরেন আমরা ফটোগ্রাফি নিলাম, অনেক ফটোগ্রাফার বা ফটোগ্রাফি ভালো ভালো করে, অথবা ফ্যাশন, অথবা ধরেন মিউজিক, ধরেন আমরা মিউজিকটাই নিই, ধরেন মিউজিকে হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ মিউজিক এনে কপি করলাম, কপি করার পর এখানে আমরা মিউজিক হ্যাশট্যাগ দিলাম, এই রিলের যতগুলো পোস্ট আছে, সো এখানে আমরা হ্যাশট্যাগ ইন্টার দিলাম, মিউজিক শুধুমাত্র আছে কি থাকার কথা। আচ্ছা মিউজিক্যালি, মিউজিক, আচ্ছা শুধুমাত্র মিউজিক দিয়ে, আচ্ছা মিউজিক দিয়ে হ্যাশট্যাগ, ধরেন আমরা বেস্ট মিউজিক দিলাম, এই হ্যাশট্যাগ ইউজ করে না নাকি? আচ্ছা আমরা একটু রিফ্রেশ করি, সার্চ হ্যাশট্যাগ মিউজিক, আচ্ছা মিউজিক নিয়ে তো থাকার কথা, আচ্ছা মিউজিক এখানে নাই, ধরুন ফ্যাশন, ফ্যাশন দিয়ে দেখি আমরা, থাকার তো কথা, আসার কথা, ফ্যাশন, ফ্যাশন স্টাইল, ফ্যাশন আছে, ফ্যাশন দিলাম, ফ্যাশন রিলেটেড আসছে, তাহলে এই যে ফ্যাশন রিলেটেড, এটা কি আমরা ক্লিক করে তাদের ফলো করতে পারি, অথবা এই যে যারা লাইক করেছে, কমেন্ট করেছে, সেম প্রসেস যেটা আমরা কম্পিউটারে করলাম, সেম প্রসেস গুলো ট্রেন্ডের বিষয়গুলো যেখানে থাকে সেইগুলোকে আমরা এটা দেখবো। সো ট্রেন্ডের বিষয়গুলো, এগুলোকে আমরা নিশ রিলেটেড, আপনি যদি না বুঝেন যে ট্রেন্ড এখন কি চলছে, জেমিনি আছে অথবা চ্যাট জিপিটি আছে, তাদেরকে জিজ্ঞেস করে আপনি নিয়ে নেবেন। সো এখান থেকে আমরা ট্রেন্ডের বিষয়গুলোকে এভাবে দেখবো। এখানে আমরা ধরেন একটা উদাহরণ দিয়ে দিলাম, ধরেন হ্যাশট্যাগ ফ্যাশন, ফ্যাশন দিয়ে দিলাম, এভাবে আপনি আরো অনেক দিতে পারেন। সেকেন্ড হলো আমরা ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ হিসেবে কি আমরা টার্গেট করতে পারি, ল্যাঙ্গুয়েজ হিসেবে কি, যে ধরেন আপনি স্প্যানিশ, স্প্যানিশ যারা আছে তাদেরকে টার্গেট করবেন, স্প্যানিশ লোকরাও কি বেশিরভাগ ইউএসএ বা ইউরোপ কান্ট্রিতে থাকে, বা জার্মান ল্যাঙ্গুয়েজ যেটা, সো তাদেরকে আপনি যদি টার্গেট করতে চান, আপনি ধরেন এই যে ফ্যাশনটা, ফ্যাশন লেখা আছে, আমরা সার্চ করি আবার ফ্যাশন, এই যে ফ্যাশন, ফ্যাশন, এই যে ফ্যাশন, ফ্যাশন স্টাইল, এগুলো তো অ্যাকুরেট বা স্প্যানিশরা তারা কিন্তু ওভাবে ইউজ করে না, তারা কি ইউজ করে তাদের ল্যাঙ্গুয়েজের বা তাদের হ্যাশট্যাগ গুলো। সো এক্ষেত্রে আমরা কি করব, আমরা তাদের ল্যাঙ্গুয়েজটা ফ্যাশন, তাহলে আমরা এখানে গুগল ট্রান্সলেটে চলে যাই, গুগল ট্রান্সলেটে গেলাম, যাওয়ার পর এখানে ট্রান্সলেট করতে পারেন, অথবা আমরা গুগল ট্রান্সলেটের ভিতরে যে এখানে আমাদের এই যে স্প্যানিশ আছে, এখানে আমরা ইংলিশটা পেস্ট করে দিলাম, ফ্যাশন, এই যে দেখেন মোটা, তাদের ফ্যাশন, আমরা যদি হ্যাশট্যাগও তুলে দিই, এই দেখেন মোটা, মোটা মানে ফ্যাশন বা এটা। সো আমরা হ্যাশট্যাগ দিয়ে দিই যাতে কি আমাদের সুবিধা হয়, এখানে কপি করতে, কপি করলাম, কপি করার পর একইভাবে ইনস্টাগ্রামে এসে পেস্ট করলাম, এই যে দেখেন মোডা বা মোডা প্যাটেন, তারপরে এগুলো আপনি মোডা বিএস, দেখি মোডা বিএস এটা কি, মোডা বিএস, আচ্ছা এখান থেকে আমরা এটা দেখি, 1.1 মিলিয়ন পোস্ট, সেই যে দেখেন স্প্যানিশে যারা ফলো, মানে তাদের ল্যাঙ্গুয়েজ গুলো সেগুলো দিয়েছে, সেখান থেকে এই যে স্প্যানিশের ভাষাগুলো, এখানে তাদের মেবি একটা ওয়েবসাইট দিয়েছে, সো এগুলো কিন্তু আমাদের ক্লায়েন্ট হতে পারে। সো তাদের কি করব, একইভাবে আমরা যেটা
যে টেকনিকটা অ্যাপ্লাই করলাম কি কম্পিউটারের ক্ষেত্রে, ট্রেন্ডের ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি আমরা সেম টেকনিকটাকে অ্যাপ্লাই করব তাদের পোস্টে, বা যারা লাইক করেছে কমেন্ট করেছে তাদেরকে ফলো করব। সো এভাবে কি করব, আমরা ল্যাঙ্গুয়েজটাও কি টার্গেট করব। থার্ডে আমরা কি করতে পারি, থার্ডে আমরা লোকেশন টার্গেট করতে পারি। লোকেশন ওয়াইজ কিভাবে, আমরা লোকেশন ওয়াইজ লোকেশন ওয়াইজ কিভাবে, এই লোকেশনটা পাওয়ার জন্য আপনি প্রোফাইলে বা যে কোনো এক জায়গায়, ধরেন আমরা প্রোফাইল থেকে এনে পাই, একবার নিচে আসবেন, আসার পরে এই যে দেখেন আপনার নিচে লোকেশন অপশন আছে। আচ্ছা, এই যে দেখেন নিচে কি লোকেশন অপশন, লোকেশনে ক্লিক করবেন। লোকেশনে ক্লিক করার পর আপনি কোন দেশে যেতে যাচ্ছেন, কোন কান্ট্রি, ইউনাইটেড স্টেটের কোন জায়গায়, ধরেন আমরা নিউ ইয়র্ক দেব, অথবা নিউ ইয়র্ক আছে এখানে আপাতত, নিউ ইয়র্ক। এটা দেখেন সিটিজ ইন ইউএস, অর্থাৎ সিটি গুলো এখানে দেওয়া আছে। ধরেন আমরা সিমোর, নিউ ইয়র্ক আমাদের, অর্থাৎ এখানে র্যান্ডমলি প্রত্যেকটাতে আপনি আলাদা আলাদা করতে পারেন। সো ধরেন ওয়েস্ট ভিলেজ, এটাই যাই দেখি আসে নাকি। ওয়েস্ট ভিলেজে দ্য হাই লাইন লোকেশন। আচ্ছা, হাই লাইনে একটা পোস্ট নাই, আচ্ছা পোস্ট আছে। সো এই যে দেখেন দ্য হাই লাইন, এই হাই লাইন যারা থাকে তাদের পোস্ট দেখাতে পারে। অথবা সেকেন্ড হলো, আপনি যখন পোস্ট করবেন, এই যে আমরা যখন পোস্ট করব, পোস্ট পোস্টের এখানে ধরেন আমরা একটা ইমেজ সিলেক্ট করলাম, ওপেন, ওপেন করার পর আমরা নেক্সটে গেলাম, যাওয়ার পর আবার নেক্সট। এই যে দেখেন আমাদের কি এই যে লোকেশন, এই লোকেশনও কি আমরা যখন পোস্ট করি তখন কি আপনি বিভিন্ন লোকেশন দিতে পারবেন, নিউ ইয়র্ক বা বিভিন্ন ইউনাইটেড, তাহলে কি হবে, তারা তাদের মানে ওই লোকেশনে যারা আছে তাদের কাছে কি বেশিরভাগ পোস্ট যেতে পারে। সেভাবে পোস্ট আপনি সিলেক্ট করে আপনি হ্যাশট্যাগ দিয়ে এভাবে কি আপনি পোস্ট করলে অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন। সো ডিসকার্ড দিয়ে দিই। সো এভাবে আপনার পোস্ট করবেন, অর্থাৎ এই ব্যক্তিরাও কিন্তু সেভাবে পোস্ট করেছে। সো এখানে তাদের এই যে দা হাইলাইন, এই এরিয়ার রিসেন্ট পোস্ট, মানে 1 সেকেন্ড আগে বা 2 সেকেন্ড আগে বা 1 মিনিট আগে, যেমন এই পোস্টটা আমরা যদি দেখি আধা ঘন্টা আগে, দেখেন 23 মিনিট আগে পোস্ট করেছে, একটা লাইক আসছে, আপনি পোস্টে লাইক করলেন, কমেন্ট করলেন, তাহলে কি আপনার প্রোফাইলে নিয়ে আসার জন্য। সো পোস্টে লাইক কমেন্ট, প্রথম যে আপনি যখন কোনো কোনো পোস্ট করেন, সেই পোস্টে যে লাইক করে অবশ্যই আপনি তার প্রোফাইলটা চেক করেন। আমাদের মূল টার্গেট হলো আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল যেন কি তারা আসে, সেভাবে কি লাইক কমেন্ট করতে পারেন। এবার দেখেন আপনার ইন দা এরিয়া, অর্থাৎ এরিয়ার ভিতরে, এটা মেবি নতুন অ্যাড করেছে, অর্থাৎ ওই এরিয়াতে যারা আছে তাদের পোস্টগুলো, আর রিসেন্টলি যেটা। সো এভাবে বিভিন্ন এরিয়া লোকেশন ওয়াইজ কে আমরা টার্গেট করে করতে পারি। সো এখন হলো আমাদের কথা, যে আমাদের কিছু কিছু বিষয়গুলো রেস্ট্রিক্ট থাকে, কিছু কিছু বিষয়গুলো কি রেস্ট্রিক্ট থাকে। সেটা কি, আপনি যখন কাজগুলো করবেন, আপনি যদি একদিনে বা ধরেন এখন বসলেন, 1 মিনিটে আপনি 20টা 30টা লাইক কমেন্ট করলেন বা ফলো করলেন, এটা করা যাবে না। এই জন্য আমাদের একটা স্ট্রিক আছে, সেটা কি পার ডে 50টা ফলো, যদি আপনার নতুন অ্যাকাউন্ট হয়, ধরেন আপনি আজকে বা কালকে করলেন, তাহলে সর্বোচ্চ আপনি কি একদিনে 50টা ফলো করতে পারবেন। আর প্রত্যেক ঘন্টায় 7 থেকে 8টা, এর বেশি করার দরকার নাই। প্রত্যেকটা ঘন্টায় মানে আপনি ধরেন 5 মিনিটে একটা করলেন, 10 মিনিটে আরেকটা করলেন, অর্থাৎ 1 ঘন্টাতে 7 থেকে 8টার বেশি করার দরকার নাই যদি নতুন অ্যাকাউন্ট হয়। আর পুরাতন অ্যাকাউন্টে আপনি সর্বোচ্চ 250, এর বেশি করার দরকার না। সেফ জোন, এখানে সেফ জোন বোঝাতে যে 250 বেশি ফলো করার দরকার নেই। এখন নতুন বা পুরাতন কিভাবে বুঝবেন, যদি অ্যাকাউন্টের বয়স 3 মাসের বেশি হয় তাহলে সেটা পুরাতন অ্যাকাউন্টের মধ্যে পড়ে, আর যদি কম হয় তাহলে কি সেটা নতুন অ্যাকাউন্টের মধ্যে পড়বে। সো এভাবে কি আপনি ফলো আনফলো করবেন এর মাঝখানে থেকে। সো এরপরে আরেকটা বিষয়, যে আপনি যখন ফলো করবেন, এই যে দেখেন ফলোইং, মানে আপনি ফলো করেছেন, এখান থেকে আপনারা কি করবেন, দেখা গেছে যে আপনার এটা দেখেন আপনার 1200, আমার 1200 আছে, এটা 446,
অবশ্যই এই ফলোয়িংটা সবসময় কি কম রাখবেন। দেখা গেছে যে এখানে 1200 আছে কিন্তু ফলোয়িং এখানে 5000, এটা কিন্তু এভাবে করবেন না, এটা কম রাখবেন। এটা যখন আপনার ফলো আনফলো হয়েছে তখন আপনি এখান থেকে যে আপনি এই যে ফলোইং ফলোইং করেছেন সেটা আপনি নিচ থেকে বা যাদের রিসেন্টলি করেছেন তাদেরকে এখানে দেখতে পাবেন। সো এখান থেকে আপনি ধরেন এখানে ফলো আছে, আনফলো দিয়ে দিলেন। এভাবে একটা দুইটা কি কমাবেন, আস্তে আস্তে কি কমাবেন, তাহলে এটা কি কমে যাবে। সো এখানে আমাদের 245 হবে। হ্যাঁ, 245। তো এভাবে কি অবশ্যই এভারেজ ফলোয়ারটা বেশি রাখবেন, ফলোইং কম রাখবেন। সো ফলো আনফলো এভাবে কি কাজগুলো করলে আপনার কি অ্যাকাউন্ট গুলো তাড়াতাড়ি গ্রো হবে এবং মার্কেটিংও পাবেন। আর ফলো আনফলোর কাজগুলো কি আমরা ফাইবারে পাবেন। আমরা যদি ফাইবারে যাই, ফাইবারে যে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম গ্রো দিয়ে যদি আমরা এ করি, এই যে ফলো গ্রো ইওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই যে দেখেন এটা, এটা যদি দেখি এ হলো 140 নেবেন, $140 নেবে এক এক মাসের জন্য, মিডিয়াম স্পিড, মানে আপনার ফলোয়ারটা বাড়িয়ে দেবে। এখানে কি স্ট্যান্ডার্ডে 160, এটা ম্যাক্স স্পিড, প্রিমিয়ামে 200, ভিআইপি। এখানে কিন্তু আপনার ফলোয়ার আহামরি অত লাগে না। আমরা যদি দেখি তার, আচ্ছা এটা না, আমরা যদি আরো কয়েকটা অ্যাকাউন্ট দেখি, উম, এই যে দেখেন 14 দিন কাজ করেছে, 210টা ফলোয়ার বেড়েছে, শুধুমাত্র 210টা। আপনি কিন্তু আরো বেশি বাড়াতে পারবেন। এই যে দেখেন 100+ ফলোয়ার দেবে, $20, 4 দিন শুধুমাত্র কাজ করবে, 4 দিন। স্ট্যান্ডার্ডে $360, আপনার বেশি কাজ নাই, আপনি 1 ঘন্টা কাজ করলে ইনাফ। এখান থেকে ফলো অবশ্যই আসে। প্রিমিয়ামে 110, 30 দিন কাজ করবে, 700+ আসে। সো এখানে আপনার বেশিরভাগ দেখবেন এই যে 80, তারপর এভারেজ 100, 200, এভারেজ আসলে কি অনেক। সো এখানে এখানে যদি আরেকটা দেখি আমরা, এই যে দেখেন বেসিক 1000, এটা হলো, এটা মেবি অর্গানিক দিবে না, অন্যভাবে দিবে। তো এটা এটার মধ্যে পড়ে না, এটা আমরা যে অর্গানিক ফ্লো। সো এখানে আমরা যদি আসি তার কাজটা কিভাবে করবে, ফর উইক, এই যে দেখেন ইউজার নেম পাসওয়ার্ড দরকার হয়, টার্গেটিং ইনফরমেশন, এই যে কম্পিটিটর, লোকেশন, হ্যাশট্যাগ, যেটা আমরা করি সেটাই করবে। এ কি করবে, আপনার ফলো আনফলো করবে এখান থেকে। আচ্ছা, এটা যদি যাই, এই যে টার্গেট রিলস, অ্যাক্টিভ ফলোয়ার, এগুলো পাবে। এই যে দেখেন ফলো আনফলো, ইউজার বেস, হ্যাশট্যাগ, কম্পিউটার, লোকেশন, যেটা আমরা দেখালাম সেই কাজটাই আপনি এখানে করবে। সো ফলো আনফলো কি আপনি কাজগুলো নিতে পারেন। আজকের ক্লাসটা এই পর্যন্ত, সামনের ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আর অবশ্যই আপনারা কি অ্যাকাউন্টটা গ্রো করবেন।